হ্যালো এভরিওয়ান, আজকে দেখো তোমাদের ক্লাস 12 অ্যান্ড রিপিটার্স এর জন্য একটা স্পেশাল ক্লাস। সেটা হচ্ছে ক্লাস 12 এর যে ফার্স্ট চ্যাপ্টার দ্য সলিড স্টেট, পদার্থের কঠিন অবস্থা। এটা ফর এনইটি অ্যান্ড জেই ক্লাস। এটাতে কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এমসিকিউ এর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করব। 10টার মতো এমসিকিউ আমি তোমাদের দেখাবো এবং সাথে সেগুলো সলভ কি করে হচ্ছে সেটা এক্সপ্লেনও একদম এই পিডিএফটাতেই দেয়া থাকবে। এই পিডিএফটা তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেবো। কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে যেগুলো না এক্সপ্লেন করে বোঝানো যাচ্ছে না, সেই কারণে তোমাদের এমসিকিউ এবং তার পরেরটাতে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন দেয়া থাকছে। চলো তাহলে শুরু করি আমাদের কিছু এনইটি অ্যান্ড জেইর জন্য ইম্পর্টেন্ট এমসিকিউস। এই ধরনের এমসিকিউস এলে কিভাবে তোমরা সলভ করবে সেটার জন্যই এই স্পেশাল ক্লাসটা। দ্য কম্পাউন্ড ফর্মড বাই ফার্স্ট এমসিকিউ হচ্ছে দ্য কম্পাউন্ড, একটা কম্পাউন্ড যেটা ফর্মড হয়েছে দুটো এলিমেন্ট দ্বারা, সেটা হচ্ছে একটা পি একটা কিউ, যেটা হচ্ছে কিউবিক স্ট্রাকচার। ইন হুইচ পি অ্যাটম আর অ্যাট দ্য কর্নার্স অফ দ্য কিউব অ্যান্ড কিউ অ্যাটম হচ্ছে ফেস সেন্টারে আছে। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড? এই ধরনের এমসিকিউস কিন্তু তোমাদের এক্সামে, এনইটি এক্সামে কিন্তু আসতে পারে, সেই জন্যই এগুলো একটু পড়িয়ে দিচ্ছি। দেখো, পি অ্যাটম আর কিউ অ্যাটম এটা নিয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়, তাই তো? এবার ফার্স্টেই তোমাকে দেখে নিতে হচ্ছে এটা একটা কিউবিক স্ট্রাকচার। তুমি যেহেতু সলিড স্টেটে অনেক রকমের স্ট্রাকচার পড়েছো, তাই তো? তাহলে কিউবিক স্ট্রাকচারের মধ্যে দেখো ফেস সেন্টার আছে, তার মানে ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার, তার মানে টোটাল ব্যাপারটা হচ্ছে এফসিসি, যেটা আমরা বলছিলাম ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার। তাহলে পি অ্যাটম বলছে কর্নার অফ দ্য কিউবে আছে, আর কিউ অ্যাটমস আছে ফেস সেন্টারে। তাহলে পি অ্যাটমটা আছে কর্নারে, আমরা কি ফেস সেন্টারে পড়েছি? ফেস সেন্টারে কর্নার ছাড়াও ফেস সেন্টারে কিন্তু অ্যাটমস থাকবে। তাহলে এখানে পি অ্যাটমটা আছে কর্নারে কিউবের, আর কিউ অ্যাটমটা আছে ফেস সেন্টারে। তাহলে দেখো, চলো দেখে নি আমাদের আমাদের এই এমসিকিউটার অপশন বি PQ3 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার কেন হলো সেটা কিভাবে তোমরা এমসিকিউস এরকম এলে সলভ করবে। দেখো, যেহেতু পি অ্যাটম কর্নারে আছে কিউবের কর্নারে, তাহলে কিউবের কর্নারে কটা কর্নার টোটাল সেটা আমাদের মাথায় নিয়ে নিতে হবে যে 8টা কর্নার পড়েছি, তাই তো? আমরা থিওরিতে কি পড়েছি? কিউবের 8টা কর্নার আছে। তাহলে পি অ্যাটমস আর দ্য 8 কর্নার আর অ্যাট দ্য 8 কর্নার্স অফ দ্য টিউবে আছে। তাহলে কিউবের 8টা কর্নারে কিন্তু পি অ্যাটম আছে। তাহলে পার ইউনিট সেলে পি অ্যাটমের নাম্বার কত হবে? আমরা পড়েছি যতগুলো কর্নার আছে তার 1/8 অংশ হচ্ছে নাম্বার অফ পি অ্যাটম পার ইউনিট সেল। তাহলে নাম্বার অফ পি অ্যাটম পার ইউনিট সেল কি হবে? কটা কর্নার আছে? 8টা কর্নার ইনটু 1/8, তাহলে 1। তাহলে পি অ্যাটম আছে একটা। এবার কিউ অ্যাটম তাহলে কোথায় আছে? ফেস সেন্টার। ফেস সেন্টার মানে কটা ফেস সেন্টার থাকে? 6টা। একটা কিউবে 6টা ফেসেস থাকে, একটা কিউবের মধ্যে 6টা ফেসেস থাকে। তাহলে এবার তোমার ফেস সেন্টারের ক্ষেত্রে কি হয়? ফেস সেন্টারে কি হয় বলতো, যে নাম্বার অফ অ্যাটমটা পার ইউনিট সেলে যটা ফেসেস আছে তার হাফ, ঠিক আছে? তাহলে 6 ইন্টু 1/2 নাম্বার অফ কিউ অ্যাটম পার ইউনিট সেল। তাহলে 6 ইন্টু 1/2 হচ্ছে 3। সেই ওয়াইজ তাহলে রেশিওটা কি হলো? পি আর কিউ এর রেশিও হলো 1:3। 1:3 হচ্ছে পি আর কিউ এর রেশিও পেলাম। তাহলে ফর্মুলা পেয়ে গেলাম PQ3। PQ3 দেখো ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু একটা এই কোনো ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে তোমাকে যদি ফর্মুলা ডিটারমাইন করতে দেয় তাহলে তুমি এইভাবে করতে পারো। তুমি দেখে নিচ্ছ যদি কর্নারে থাকে কোনো অ্যাটম, তার নাম্বার অফ অ্যাটমটা পার ইউনিট সেলে কত হবে? 1/8, তাই তো? যা কর্নার আছে তার 1/8, আর যটা ফেসেস আছে তার হাফ হবে হচ্ছে তোমার ফেস সেন্টার যটা আছে ধরো, তার হাফ হচ্ছে তোমার নাম্বার অফ কিউব অ্যাটম, যেহেতু ফেস সেন্টারে আছে। সেই ওয়াইজ তুমি রেশিও পেয়ে গেলে 1:3, তুমি PQ3 পেয়ে গেলে ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। তাহলে কারেক্ট অপশন হচ্ছে 1 এর বি। নেক্সট দেখো নাম্বার 2 MCQ।
নাম্বার 2 কি বলছে দেখো, a cubic solid is made up of two elements A and B. Atoms of element B are present at the corner of the cube. তাহলে B present আছে কর্নারে, B প্রেজেন্ট আছে কর্নারে, আর অ্যাটম A প্রেজেন্ট আছে বডি সেন্টার। তাহলে এটা হচ্ছে বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ, তাহলে বডি সেন্টারে A আছে, তাহলে A অ্যাটম, নাম্বার অফ A অ্যাটম পার ইউনিট সেল পেয়ে যাচ্ছ তো, নাম্বার অফ A অ্যাটম পার ইউনিট সেলে তুমি বের করে ফেলতে পারবে। আর নাম্বার অফ B অ্যাটম কর্নারে, তাহলে নাম্বার অফ B অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে 1, আবার বডি সেন্টারেও তো 1, অনলি 1 অ্যাটম থাকে, বডি সেন্টারে অনলি 1 অ্যাটম থাকে, তাহলে 1 হচ্ছে নাম্বার অফ A অ্যাটম পার ইউনিট সেল 1। তাহলে রেশিও হচ্ছে 1:1, A:B 1:1। তাহলে ফর্মুলা হয়ে গেল A B, একটা A একটা B আছে, ওখানে 3টে Q একটা P ছিল, তাই PQ3। এখানে একটা A একটা B আছে, তাই AB। তাহলে এইভাবে দেখো 2 এরও কিন্তু B অপশনটা কারেক্ট অপশন হচ্ছে। তাহলে এইভাবে অঙ্ক মানে দিলে তোমাদের ম্যাথস ক্যালকুলেশনে কিছু দিলে, ক্যালকুলেশন টাইপ কিছু ম্যাথস দিলে পারবে। বিটা কর্নারে ছিল বলে 8 × 1/8, আর এটা বডি সেন্টারে, যদি ফেস সেন্টারে থাকতো কি হতো, ফেস সেন্টারে থাকলে 6 × ½ হতো, AB3 হতো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা বডি সেন্টার যেহেতু, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে তোমার 1। এবার নেক্সট ম্যাথ দেখো, ইন এ ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস, ফেস সেন্টার আবার এফসিসির কথাই বলছে, অ্যাটম এ অকুপাই করে আছে কর্নার পজিশন, তাহলে অ্যাটম বি অকুপাই করে আছে ফেস সেন্টার পজিশন। তাহলে প্রথমেই বুঝতে পেরে যাচ্ছ, আমরা একদম ফার্স্ট এমসিকিউটায় যেটা দেখলাম যে অ্যাটম এ অকুপাই করেছিল, মানে অ্যাটম বি কর্নারে, আর অ্যাটম কিউ করেছিল ফেস সেন্টার। এখানে অ্যাটম এ করছে কর্নার পজিশন, তার মানে কি নাম্বার অফ এ অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে 8 × 1, কারণ একটা তোমার ক্ষেত্রে 8টা কর্নার থাকছে, 8টা অ্যাটম এর ক্ষেত্রে, তাহলে 8 কর্নার্স অফ দা কিউবে থাকছে, কিউবের 8টা কর্নারই এ অ্যাটম থাকছে, তাহলে 8 × 1/8 = 2, তা তোমরা পড়েছো 1/8 অংশ হয়, তাহলে 8 × 1/8 হচ্ছে 1। তাহলে অ্যাটম এ অকুপাই করছে কর্নার পজিশন, যেটা পার ইউনিট সেলে 1 নাম্বার অফ অ্যাটম। আর বি এর ক্ষেত্রে দেখো বলছে, ইফ 1 অ্যাটম of B is missing from one of the face centered point, face centered point থেকে একটা B অ্যাটম মিসিং আছে, তাহলে তাহলে 5 হয়ে গেল, 6 ফেস সেন্টার থেকে আমাদের, তাহলে একটা অ্যাটম মিসিং আছে মানে 5 হয়ে গেল, তাই তো। তাহলে চলো ফর্মুলাটা কি হবে দেখে নাও। তাহলে নাম্বার অফ এফেক্টিভ এ অ্যাটম পেয়ে গেছো 1 অ্যাটম পার ইউনিট সেল, ফেসেস ছিল একটা কিউবে 6টা অ্যাটম ছিল, একটা অ্যাটম মিসিং হয়ে গেছে যখন, তাহলে নাম্বার অফ অ্যাটম কটা, 5, নাম্বার অফ অ্যাটম হচ্ছে 5। এবার পার ফেস অ্যাটম হচ্ছে পার ইউনিট সেলে হচ্ছে 5 × ½ পার নাম্বার অফ অ্যাটম 5 হলো, যেহেতু একটা বি অ্যাটম মিসিং আছে, তাহলে নাম্বার অফ বি অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে 5 × ½ তাহলে 5/2 পার ইউনিট সেল হচ্ছে 5, বা নাম্বার অফ বি অ্যাটম হচ্ছে 5/2 পার ইউনিট সেল। তাহলে এবার তাহলে ফর্মুলাটা হচ্ছে কি A2B5, তাহলে ইস টু করলে দেখছো যে 1:5/2 হচ্ছে, সেই কারণে ফর্মুলা হয়ে যাচ্ছে A2B5, 2টা এদিকে চলে আসছে রাইট লেফট সাইডে, তাহলে A2B5 এটা হচ্ছে 5/2, সেই থেকেই হচ্ছে A2B5 হচ্ছে এটার ফর্মুলা। তাহলে 3 এর দেখো ডি অপশন ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এমসিকিউ 3 এর তাহলে ডি অপশন একদম দেখো লেখা আছে যে ডি অপশনটাই হচ্ছে কারেক্ট অপশন উইথ এক্সপ্লেনেশন। নেক্সট আমাদের এমসিকিউ নাম্বার 4 দেখো, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, এটা আরেকটু অন্যরকম, যেটা আমরা যেহেতু মানে প্যাকিং এফিসিয়েন্সি যেটা পড়েছিলাম, প্যাকিং দক্ষতা যেটা পড়েছিলাম, তা সেই থেকে ম্যাথসটা দিয়েছে। দেখো, পার্সেন্টেজ অফ ফ্রি স্পেস ইন কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচার
অ্যান্ড ইন বডি সেন্টার্ড প্যাকড স্ট্রাকচার। এটা তোমাদের খুবই ইজি, মানে ক্যালকুলেশনের তেমন কিছুই নেই, জাস্ট তোমাকে জানতে হবে কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচারের প্যাকিং এফিসিয়েন্সি, বডি সেন্টার্ড প্যাকড স্ট্রাকচারের প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে সেখান থেকে তুমি এই অপশনগুলোর মধ্যে চুজ করে ফেলতে পারবে। দেখো প্যাকিং ফ্র্যাকশন অফ সিসিপি কত, 74%, আর বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচারের কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচার, কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচারের হচ্ছে 74%, বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার হচ্ছে 68%। সেখান থেকে তাহলে 100 থেকে মাইনাস দিলেই ফ্রি স্পেস পেয়ে যাচ্ছ। তাহলে আমাকে কোয়েশ্চেনটা কি দিয়েছে, পার্সেন্টেজ অফ ফ্রি স্পেস। তাহলে প্যাকিং এফিসিয়েন্সিটা কত জানলেই আমি এটা 100 থেকে মাইনাস করে দিচ্ছি। দেখো তাহলে 100 মাইনাস 74, 100 মাইনাস 68, বিসিসির ক্ষেত্রে 100 মাইনাস 68 হচ্ছে, আর আমাদের সিসিপি মানে কিউবিক ক্লোজ প্যাক্টের ক্ষেত্রে 100 মাইনাস 74 করে 26 পাচ্ছি, আর বিসিসির ক্ষেত্রে 32 পাচ্ছি, 32% পাচ্ছি। তাহলে আমাদের 4 এর বি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। 26% হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচারে, বডি সেন্টার্ড প্যাকড ক্লোজ প্যাকড স্ট্রাকচারের হচ্ছে আমাদের 32%। ঠিক আছে, তাহলে 4 এর বি অপশন হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট দেখো যেটা দিয়েছে সেটা হচ্ছে structure of a mixed oxide, number 5 MCQ, structure of a mixed oxide, oxide হচ্ছে mixed cubic close packed CCP। প্রথমেই কিন্তু এটা মাথায় নিয়ে নাও সিসিপি সম্পর্কে তোমরা কি কি পড়েছো, সিসিপি সম্পর্কে তোমরা কি পড়েছো সেটা মাথায় নিয়ে নিচ্ছ। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার অফ এ মিক্সড অক্সাইড যেটা হচ্ছে আমাদের কিউবিক ক্লোজ প্যাকড। এবারে কিউবিক ইউনিট সেল অফ মিক্সড অক্সাইড ইজ কম্পোজড অফ অক্সাইড আয়ন। মিক্সড অক্সাইডটা তৈরি হচ্ছে কিউবিক ইউনিট সেলের অক্সাইড আয়ন দিয়ে বলে দিয়েছে। তাহলে 1/4 of the tetrahedral voids are occupied by divalent metal A। এটা এবার তোমাকে তাহলে যা যা থিওরি তো তুমি পড়েছো কিউবিক ক্লোজ প্যাকিং সম্পর্কে, টেট্রাহেড্রাল ভয়েড এন্ড অক্টাহেড্রাল ভয়েড সম্পর্কে। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড তোমরা কি পড়েছিলে যে 2n, আর অক্টাহেড্রাল ভয়েড পড়েছিল ক্যাপিটাল অনলি n, আর অকুপাইড বাই মোনোভ্যালেন্ট মেটাল বি। তাহলে ফর্মুলা অফ দ্য অক্সাইডটার, ওই অক্সাইড মিক্সড অক্সাইডটার ফর্মুলা কি হবে, চলো তাহলে আমরা এক্সপ্লেনেশনটা দেখে নিচ্ছি। দেখো অপশন কিন্তু 5 এর ডি অপশনটা কারেক্ট অপশন হবে। এবার সেটা কেন হচ্ছে দেখে নাও। প্রথমেই সিসিপি অ্যারেঞ্জমেন্ট থেকে তুমি দেখে নাও যে কিউবিক ক্লোজ প্যাক, কিউবিক ক্লোজ প্যাক এটা এনসিইআরটি বই খুলে বা আমি যে পিডিএফটা তোমাদের দিয়েছি সেটা খুলে দেখে নাও যে সেখানে নাম্বার অফ যে অ্যাটম মানে আয়ন মলিকিউলস কত হয়, জেড ইকুয়াল টু কত হয় সেটা একটু, নাম্বার অফ আয়ন, আয়ন নাম্বারটা কত হয় সেটা একটু দেখে নাও। ক্যাপিটাল এন, জেড নয় ক্যাপিটাল এন, ওই নাম্বারটা কত হচ্ছে 4। সিসিপি অ্যারেঞ্জমেন্টে হচ্ছে সেই নাম্বারটা 4, যেহেতু এখানে আয়ন আছে তাই ক্যাপিটাল এন। তাহলে নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস কত হবে 4, আর নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস হবে 2 into 4, তাই তো 2n হয়, তাই 2 into 4 হচ্ছে 8। তাহলে অক্সাইড আয়ন দেখো 4 সিসিপি অ্যারেঞ্জমেন্টে। অ্যারেঞ্জমেন্ট থেকেই আমরা পাচ্ছি। তাহলে নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস দেখো বলেছে 1/4 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েডস আর অকুপাইড বাই ডাইভ্যালেন্ট মেটাল এ। আচ্ছা, তাহলে 1/4 অফ দা বলে দিয়েছে, তাহলে নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েড যেটা ডাইভ্যালেন্ট মেটাল এ দ্বারা অকুপাইড হয়ে আছে সেটা হচ্ছে, আমরা নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস পেয়েছি 8 into 1/4, এখানে কত আছে 1/4 বলেছে, তাহলে 8 into 1/4 মানে হচ্ছে 2। আর নাম্বার অফ মোনোভ্যালেন্ট মেটাল বি, তাহলে এখানে নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েড আর নাম্বার অফ মোনোভ্যালেন্ট মেটাল বি ইকুয়াল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস অকুপাইড বাই মোনোভ্যালেন্ট মেটাল বি ইকুয়াল টু 4। তাহলে আমাদের রেশিওটা কি আসছে 2:4:4। তাহলে এ বি আর অক্সাইড অক্সিজেন, তাহলে এ বি আর ও, তাহলে এ হচ্ছে 2, বি হচ্ছে 4, ও হচ্ছে 4। তাহলে আমি দেখো 2 দিয়ে কিন্তু ডিভিশন করতে পারছি, তাহলে এ বি2 ও2,
A B2O2, যেহেতু A2B4O4 তাই A B2O2 দিয়ে আমি ডিভিশন করে লিখতে পারছি। তাহলে বোঝা গেল ব্যাপারটা যে সিসিপি অ্যারেঞ্জমেন্ট যখনই বলছে তখনই তুমি ইনফরমেশন গুলো নিয়ে নাও। কি করে তোমার তাহলে নাম্বার অফ এন, ক্যাপিটাল এন এর ভ্যালুটা কত, নাম্বার অফ O2 মাইনাস আয়নের ক্ষেত্রে 4, তাহলে অক্টাহেড্রালে 4 হবে, টেট্রাহেড্রালে 2 into 4 হবে। এখানে কি কোশ্চেনে বলেছে 1/4 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েডস অকুপাইড হয়েছে, তার মানে 8 টোটাল নাম্বার কত টেট্রাহেড্রাল ভয়েডস এর 8, 2 into 4 করে, তাহলে 4 into 8 into 1/4, 1/4 বলেছে, তাহলে 2 হলো। মেটাল এ 2 পেলাম, আর বি তে পেলাম কি না অক্টাহেড্রাল ভয়েডস এ বলেছে, তাই হচ্ছে সেটা 4ই থাকলো, কারণ মোনোভ্যালেন্ট মেটাল বি। আচ্ছা, তাহলে A2B4O4 করে আমরা AB2O2 পেয়ে গেলাম। অপশন 5, অপশন ডি হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট যেটা আছে দেখো 6, যেটা নাম্বার 6 MCQ নাম্বার 6 হচ্ছে দেখো সোডিয়াম মেটাল, এটা একটু অন্যরকম আবার। সোডিয়াম মেটাল ক্রিস্টালাইজেস ইন দা বডি সেন্টার, মানে সব রকমের এমসিকিউস, মানে ক্যালকুলেশন টাইপ যে এমসিকিউস গুলো সেগুলো রাখার চেষ্টা করেছি, যাতে তোমাদের অন্য কোনো এর থেকে ঘুরিয়ে দিলেও তোমরা করতে পারো। তাহলে সোডিয়াম মেটাল ক্রিস্টালাইজেস ইন দা body centered cubic lattice with a unit cell age of 4.29 angstrom. 4.29 angstrom হচ্ছে সেল ইউনিট সেল এজ। অলরেডি তোমরা জানো ইউনিট সেল এজ যাকে স্মল এ দ্বারা ডিনোট করা হয়, স্মল এ। তাহলে আর যদি ভলিউম চাই আমি, তাহলে এ কিউব করে দিতে পারবো। এগুলো কিন্তু টোটালি থিওরিতে দেখবে, টোটালি আমি পড়িয়ে দিয়েছি। তাহলে রেডিয়াস অফ দা সোডিয়াম আয়ন কি হবে, কোন অপশনটা তাহলে কারেক্ট হবে, রেডিয়াস। এই সোডিয়াম মেটালের আমরা দেখো সেল এজ পেয়ে গেছি, তাহলে রেডিয়াসের ফর্মুলা কি, রেডিয়াসের ফর্মুলা হচ্ছে √3a/4, √3a/4। দেখো এক্সপ্লেনেশনে অলরেডি দেয়া আছে r ইকুয়াল টু রেডিয়াস। তাহলে তোমাকে কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালো করে জানতে হচ্ছে, ঠিক আছে। এগুলো বডি সেন্টার্ড কিউবিক বলেছে, বুঝতে পারছো তো, বডি সেন্টার্ড কিউবিক ল্যাটিস বলেছে। বডি সেন্টার্ড কিউবিক ল্যাটিসে রেডিয়াসের ফর্মুলা, ফেস সেন্টারে সিম্পল কিউবিক ইউনিট সেলে সব তিনটেরই রেডিয়াসের ফর্মুলা কিন্তু তোমাকে মাথায় রাখতে হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে √3a/4, তাই √3/4 ইন্টু 4.29 অ্যাংস্ট্রম এ সমান। তাহলে এই থেকে তাহলে আমি রেডিয়াস পেয়ে গেলাম সোডিয়াম মেটালের। নেক্সট চলো, এটা দেখো ফেস সেন্টার দিয়েছে, কিন্তু আগেরটা বডি সেন্টার ছিল, এটা দেখো FCC ফেস সেন্টার ল্যাটিস দিয়েছে, কিউবিক ল্যাটিস। এজ লেন্থ দিয়ে দিয়েছে 404, ডেনসিটি দিয়ে দিয়েছে, আর একটা ফর্মুলাও কিন্তু তোমাদের পড়িয়েছিলাম, এবার দেখতে পাবে সেটা। ডেনসিটি অফ দা মেটাল দেখো দিয়ে দিয়েছে, তাহলে মোলার মাস, মোলার মাস পড়েছিলে না মেটালের, তাহলে মোলার মাস দেখো এখানে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টে এন এটা দেখো নিচে হবে, যেরকম অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের যা এন এ দ্বারা ডিনোট করা হয়, এটা এন এটা পাস মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা কিন্তু নিচে হবে। মোলার মাস অফ দা মেটাল কত হবে, তাহলে কত গ্রাম পার মোল হবে সেটার এক্সপ্লেনেশন দেখো। নাম্বার সি 27 গ্রাম পার মোল, 7 এর সি অপশন কারেক্ট অপশন। এবার কিভাবে হলো দেখে নাও। তাহলে FCC, প্রথমেই FCC, এবার যে মোলার মাস তোমাকে জানতে চেয়েছে, মোলার মাস জানতে চেয়েছে, তাহলে মোলার মাসের ফর্মুলাটা তোমাকে প্রথমেই জেনে নিতে হচ্ছে। মোলার মাসের ফর্মুলা কি হবে, মোলার মাসের ফর্মুলা আমরা জানি যে আমরা অলরেডি ডেনসিটির একটা ফর্মুলা জানি, স্মল d ইকুয়াল টু ক্যাপিটাল Z ইন্টু ক্যাপিটাল M বাই a কিউব ইন্টু NA, যেটা অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এম, ক্যাপিটাল এম কে মোলার মাস দ্বারা ডিনোট করা হয়, অ্যাটমিক মাস বা মোলার মাস। তাহলে এম সমান কত হবে, স্মল d ইন্টু a কিউব ইন্টু NA বাই Z। এবারে যেহেতু তোমাকে FCC দিয়েছে, FCC মানে কি ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস দিয়েছে, তাই জন্য তোমার Z কত 4, Z এখানে 4, বডি সেন্টার্ড হলে কি হতো Z ইকুয়াল টু 2। এই ব্যাপারগুলো বারবার বলছি, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হচ্ছে। রেডিয়াসের ফর্মুলা Z ইকুয়াল টু কোনটার ক্ষেত্রে, ফেস সেন্টারের ক্ষেত্রে, বডি সেন্টারের ক্ষেত্রে, সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে Z এর ভ্যালু কত হয়, রেডিয়াস স্মল r এর ভ্যালু কত হয়, এগুলো কিন্তু তোমাকে জানতে হচ্ছে। তাহলে এইবার কি আর কিছুই না,
জাস্ট তুমি ভ্যালু গুলো পুট করে দিচ্ছ। যে স্মল ডি এর ভ্যালু দিয়ে দিয়েছে 2.72, এ কিউব এ সমান দেখো এ সমান 404 পিএম দিয়ে দিয়েছে, সেখান থেকে তুমি সেন্টিমিটার করে নাও, কারণ গ্রাম পার সেমি কিউবে ডেনসিটিটা দিয়েছে, তাই তো ডেনসিটিটা গ্রাম পার সেমি কিউবে দিয়েছে, তাই সেখান থেকে তুমি করে নিচ্ছ সেমিতে। পিএম থেকে পিকোমিটার থেকে 404 পিকোমিটার থেকে তুমি সেন্টিমিটারে করে নিচ্ছ আগেই, ঠিক আছে। জাস্ট তারপর ভ্যালু গুলো পুট করে দাও, আর বাই জেড, জেড ইকুয়াল টু 4, কারণ ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলে জেড ইকুয়াল টু 4 হয়। এইভাবে কিন্তু এই আচ্ছা এখানে একটা কথা বলে দিই তাহলে, আচ্ছা এটা বলে নি আগে যে তাহলে আমাদের 7 এর সি অপশন হচ্ছে কারেক্ট অপশন, হলো 7 এর সি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা, আর এই লাস্ট লাইনটা এটা হচ্ছে উল্টো চলে এসছে, পরেরটা থেকে এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, পরের এমসিকিউটার অ্যানসারটা এটা, ঠিক আছে। তোমরা কিন্তু এটা দেখো না, মোলার মাস অফ, মোলার মাসটা দেখে নাও, মেটালের মোলার মাস, এখানে জাস্ট লাস্ট লাইনটা একটু ভুল আছে, ঠিক আছে। অ্যাটমিক বুঝতেই পারছো, তোমরা ম্যাথস করলেই বুঝতে পারবে। নেক্সট যেটা কোশ্চেনটা আছে সেটার অ্যানসারটা আর কি ওখানে পুট হয়ে গেছে। দেখো নেক্সট দেখো, এক্স রে ডিফ্র্যাকশন স্টাডিজ সো দ্যাট, এই যেমন খুব বড় বড় ম্যাথস দেখে কিন্তু একদম ঘাবড়ে যেও না, জাস্ট তুমি পুরো কোয়েশ্চেনটা পড়ছো, কোন ইউনিট সেল দিয়েছে, কোন কিউবিক স্ট্রাকচার দিয়েছে, ফেস সেন্টার, বডি সেন্টার কোনটা দিয়েছে সেটা ফলো করছো, এজ লেন্থ কত দিয়েছে, সেল এজ অফ কত দিয়েছে সেটা, ডেনসিটি কত দিয়েছে কিনা, অ্যাটমিক মাস ডিটারমাইন করতে দিয়েছে কিনা, শুধু ডেনসিটি দিয়ে দেবে, ডেনসিটিটা যদি জানতে চায় তাহলে তোমাকে অ্যাটমিক মাস দিয়ে দেবে বা মোলার মাসটা দিয়ে দেবে। এখানে তাহলে দেখো কি হচ্ছে না, আমাকে এফসিসি, আবার সেই এফসিসি দিয়েছে, জেড ইকুয়াল টু তাহলে 4, তাহলে মোলার মাস ইকুয়াল টু ডিএনএ এ কিউব বাই জেড। জেড অ্যাটমিক মাস বা মোলার মাস ডিটারমাইন করতে দিয়েছে, তাহলে আমাদের দেখো সি অপশনটা হচ্ছে কারেক্ট অপশন, 63.1 ইউনিট, যেটা দেখো এখানে দেখো। তাহলে জাস্ট ভ্যালুগুলো, ডেনসিটি, অ্যাভোগাড্রো নাম্বার অলরেডি দেয়া থাকবে, আর তোমরা জানো 6.02 × 10⁻23 অ্যাটম পার মোল। আর এ কিউব, এ হচ্ছে এখানে যেটা দিয়ে দিয়েছে, এ এখানে দেখো দিয়ে দিয়েছে 3.608 × 10⁻8 সেন্টিমিটার, এজ লেন্থটা দিয়ে দিয়েছে, তাই তো এজ লেন্থটা দিয়ে দিয়েছে। আচ্ছা এটা একটু আগে পরে এরকম উপর নিচ হয়ে গেছে, এটা একটু তোমরা দেখে নিও। তাহলে এম ইকুয়াল টু কিন্তু প্রত্যেকটার ভ্যালু তাহলে পুট করা হয়ে গেছে আমাদের বাই 4, তাহলে 63.1, এটা কিন্তু গ্রাম পার মোল হবে না, এটা ওই যে আগেটা দেখো লেখা ছিল অ্যাটমিক মাস অফ দ্য কপার সিউ ইকুয়াল টু 63.1 ইউনিট, এইটা হচ্ছে আসল অ্যাটমিক মাস, ঠিক আছে। গ্রাম পার মোল এখানে একটু ভুল আছে, ইউ হবে, ঠিক আছে, ইউনিটটা কিন্তু ইউ হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো সি অপশন হচ্ছে কারেক্ট অপশন। নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করি এই ম্যাথস গুলো তোমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিভাবে কি তোমরা এক্সামে ক্যালকুলেট করবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের এমসিকিউ নাম্বার 9, 9-এ কি বলছে, এটা আবার একটু অন্যরকম। দেখো রেডিয়াস বের করতে দিয়েছে, এটাতে কিন্তু রেডিয়াস বের করতে দিয়েছে। এটা কি আছে প্রথমেই দেখে নাও, যে given metal crystallizes out with a cubic structure having edge length of say 61 pm, if there are 4 metal atom in one unit cell, what is the radius of the one atom? তাহলে বলছে যদি 4 মেটাল অ্যাটম একটা ইউনিট সেলে থাকে তাহলে রেডিয়াসটা কত হবে, দেখে নাও। এবারে দেখো এফসিসি স্ট্রাকচার ফেস ডায়াগোনালে, তাহলে এখানে অলরেডি বলে দিয়েছে কিন্তু 4 মেটাল অ্যাটম, এখানে কিন্তু কোন বডি সেন্টার না ফেস সেন্টার ডিরেক্ট দেয়নি, এখানে একটা ইউনিট সেলে 4টে মেটাল অ্যাটম দিয়ে দিয়েছে, দেখেছো একটা ইউনিট সেলে, তাহলে সেটা কার থাকে, 4টে অ্যাটম একটা ইউনিট সেলে কার থাকে, ফেস সেন্টারে থাকে, তাহলে এইখান থেকে তোমাকে বুঝতে হচ্ছে যেটা তাহলে ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচারের রেডিয়াসের ফর্মুলাটা বসবে। রেডিয়াসের ফর্মুলাটা কি হচ্ছে √2a = 4r, তাই তো √2a = 4r, এটা হচ্ছে আমাদের রেডিয়াসের মানে ফেস ডায়াগোনালের জন্য ফর্মুলা। কারণ কি তোমাকে দিয়ে দিয়েছে 4 মেটাল অ্যাটমস ইন 1 ইউনিট সেল, যদি 2 মেটাল অ্যাটম দিত কি হতো, 2 মেটাল অ্যাটমস ইন 1 ইউনিট সেল, তাহলে সেটা বডি সেন্টার্ড হতো, √3a/4 আমাদের অপশন আসতে হতো, আর ইকুয়াল টু, কিন্তু এখানে ফেস এফসিসি স্ট্রাকচার, তাই √2a = 4r, তাহলে r = √2a/4, এর ভ্যালু তো দিয়েই দিয়েছে, এজ লেন্থ 361 পিকোমিটার, ব্যাস বের করে নাও। এখানে তো পিকোমিটারকে চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ জাস্ট এটাই হবে।
রেডিয়াসও পিকোমিটারে 127, তাহলে 9 এর বি অপশন হচ্ছে কারেক্ট অপশন। 127 পিকোমিটার হচ্ছে আমাদের এজ লেন্থ। এবার আজকের লাস্ট এমসিকিউ, এরকম আমি তোমাদের যে চ্যাপ্টার গুলোর এরকম ক্যালকুলেশন টাইপ এমসিকিউ দরকার, ইম্পর্টেন্ট এমসিকিউ, সেগুলো কিন্তু আরো ক্লাস নিয়ে আসবো। এটা হচ্ছে থাকলো সলিড স্টেটের জন্য, ক্লাস 12 অ্যান্ড রিপিটার্সদের জন্য। দেখো আমাদের লাস্ট এমসিকিউ হচ্ছে আজকের। আচ্ছা, এই এতটা এইগুলোর থেকেও বলবো এই লাস্ট যে 10 নাম্বারটা আছে, বাকিগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, এটা তোমাদের আরো ক্লিয়ার মানে বুঝে রাখার জন্যই এটা দিয়েছি, যাতে ক্লিয়ারলি একদম সব রকমের ম্যাথ করা হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি সব রকম হয়ে গেছে আমাদের। রেডিয়াস বের করেছো, মোলার মাস বের করেছো, ডেনসিটি বের করতে দিলেও পারবে। আর একটা কি বের করে ফেলেছো বলো তো, নাম্বার অফ অ্যাটমস, যেগুলো তোমাদের ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ওটা, সেটাও তোমরা শিখে গেলে। তাহলে এবারে দেখো অ্যান এলিমেন্ট বলছে বডি সেন্টার